নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, নতুন অর্থবর্ষের শুরুতেই ঘোষণা হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে এবার ডবল টাকা, ৩,৪০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম সত্যি, এপ্রিল মাসেই মিলবে এবার ৩,৪০০ টাকা। তো কবে মিলবে এই এপ্রিল মাসের টাকা, তার তারিখ দিল। শুধু তাই নয়, রাজ্য সরকার আজ এপ্রিল মাসের ফাইনাল তারিখ জানালো, জেলাভিত্তিক তারিখ ঘোষণা। প্রথম ধাপে কিন্তু এপ্রিল মাসে ৮টি জেলায় টাকা ঢুকবে। তো কোন জেলায় কবে এবার এপ্রিল মাসের এই ৩,৪০০ টাকা দেবে, সেটা কিন্তু এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। এবং এর পাশাপাশি বার্ধক্য, বিধবা ও যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকা কবে থেকে দেওয়া শুরু করবে, এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, বলা হয়েছে ২০২৬ ও ২৭ নতুন অর্থবর্ষের শুরুতেই ঘোষণা হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারে ডবল টাকা। এপ্রিল মাসে ঢুকবে ৩,০০০ ও ৩,৪০০ টাকা। পয়লা এপ্রিল শুরুতে লক্ষ্মীর ভাণ্ডারে মা বোনেদের জন্য দারুণ সুখবর। এপ্রিল মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা, ফাইনাল তারিখ, জেলাভিত্তিক তারিখ প্রকাশ। প্রথম ধাপে ৮টি জেলায় বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া জেলায় টাকা ঢুকবে। কোন জেলা কত তারিখে পাবে এবং কোন কোন মা বোনেদের ৩,০০০ ও ৩,৪০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে এবার ঢুকবে, জেনে নিন বিস্তারিত। তাছাড়াও কি বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা, এছাড়া যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, দেখুন সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন এক এক করে দেখে নিই। রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে সর্বস্থানে রয়েছে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যেমন প্রতি মাসে মা বোনেদের ৫০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকাতে পৌঁছেছে, ঠিক তেমনই এই এপ্রিল মাসে নতুন অর্থবর্ষে ৩,৪০০ টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এটি একটি মা বোনেদের জন্য বড় উপহার। রাজ্যে যেমন মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছে, ঠিক এর বিপরীতে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, এছাড়াও রাজ্যের বেকার, যুবক ও যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যেমন প্রতি মাসে মহিলারা আর্থিক সাহায্য পেয়ে থাকে, ঠিক তেমনই এই যুবসাথী, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রতি মাসে ১,০০০ ও ১৫০০ এবং ২,০০০ টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। প্রতি মাসে যেমন মাসের শুরুতেই টাকা দেওয়া হয়ে থাকে, ঠিক তেমনই নতুন অর্থবর্ষের শুরুতেই এপ্রিল মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিয়েছে। আগামীকাল থেকেই টাকা দেওয়া শুরু হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে মহিলাদের মার্চ মাসের ১৫০০ ও ১৭০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি, তাদের এবার নতুন অর্থবর্ষে ২০২৬ ও ২৭ এপ্রিল মাসে ডবল টাকা, একসাথে দুটি মাসের টাকা ৩,০০০ ও ৩,৪০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেবে। নবান্ন থেকে ঘোষণা করেছে, যাদের মার্চ মাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি এসেছিল অথচ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, শুধুমাত্র সেই মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাবে। অর্থাৎ বন্ধুরা, এখানে বুঝতেই পারলেন, মার্চ মাসে যে সমস্ত মহিলাদের ১৫০০ ও ১৭০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, তাদেরকেই কিন্তু এবার ডবল টাকা দেওয়া হবে, অর্থাৎ ৩,০০০ ও ৩,৪০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে তাদের দেওয়া হবে। নবান্নের থেকে আজ ঘোষণা করেছে, ১৫ এপ্রিলের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত জেলার মহিলাদের ১৫০০ ও ১৭০০ টাকা দেওয়া হবে। নবান্নের সূত্র অনুযায়ী আগামী ৩ থেকে ৪ এপ্রিলের মধ্যেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসবে এবং রাজ্যের নতুন অর্থবর্ষে বরাদ্দ আগামী ৫ থেকে ৬ এপ্রিলের মধ্যে মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে। প্রথম ধাপে ৮টি এবং দ্বিতীয় ধাপে ১২টি জেলায় টাকা দেবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে এপ্রিল মাসের যে টাকা, সেটা কিন্তু আগামীকাল অর্থাৎ ৩ থেকে ৪ এপ্রিলের মধ্যে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসবে এবং ৫ থেকে ৬ এপ্রিলের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। জেলাভিত্তিক তারিখ, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া জেলাগুলিতে বেশিরভাগই প্রথম ধাপে ৫ থেকে ৬ এপ্রিলে টাকা দেওয়া হবে। এছাড়াও দ্বিতীয় ধাপে ১২টি জেলায়, যেমন কি কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদা, কলকাতা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বেশিরভাগেরই টাকা দেওয়া হবে এবং ১৫ এপ্রিলের আগে বাকি সমস্ত জেলার মা বোনেদের অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে টাকা ঢুকবে। এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা এবং যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকা এপ্রিল মাসের ৩রা এপ্রিল থেকে উপভোক্তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং আগামী ২৫শে এপ্রিল পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া চলবে।